আর একটু কাম আছে ভাই। পটুয়াখালীর কলাপাড়ায় মেগা প্রকল্পে কর্মরত হাজারো শ্রমিক সহ প্রায় ৪,০০০ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা কলাপাড়া ৫০ শয্যার হাসপাতাল। বছর অধিকাংশ সময় হাসপাতালটি রোগীতে পূর্ণ থাকে। অনেক সময় রোগীরা মেঝে ও করিডোরেও চিকিৎসা নিতে বাধ্য হন। তবে ৩৬টি চিকিৎসক পদের বিপরীতে মাত্র ৪ জন চিকিৎসক দিয়ে চলছে সেবা কার্যক্রম, যার মধ্যে মেডিকেল অফিসার ও ২ জন জুনিয়র কনসালটেন্ট। ফলে চিকিৎসকদের অতিরিক্ত কাজ করতে গিয়ে নিজেরাই অসুস্থ হয়ে পড়ছেন। বহুবার কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো সমস্যার সমাধান হয়নি। আর কাঙ্ক্ষিত সেবা না পেয়ে রোগীরাও ক্ষোভ প্রকাশ করছেন। এখানে রোগী আছে, ডাক্তার নাই, ডাক্তার কম, যার গতিকে রোগী চিকিৎসা ঠিক মতো পাইতেছে না। ডাক্তারের যে সমস্যা এগুলো তো দেখা উচিত। তাদের ভিতরে ডাক্তার দৈনিক একবারই আসে, ডাক্তার সংকট। টাইম মতো তারা সুচিকিৎসা দিতে পারতেছে না। এই অবস্থায় এই হসপিটালে ডাক্তার বাড়ানো উচিত। রোগীর চাপ বেশি, তো অথচ অত ডাক্তার নেই। আমাদের এই জায়গায় 2 জন হয়তো মনে হয় ডাক্তার আছে। মাত্র ৪-৫ জন চিকিৎসক দিয়ে এত বিপুল সংখ্যক রোগী সামলানো খুবই কঠিন হয়ে পড়ে বলে জানান হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট। মাত্র ৪-৫ জন ডাক্তার দিয়ে এই বিশাল রোগীর সংখ্যা ম্যানেজ করা তো খুবই কঠিন, এবং এতে ওয়ার্কলোড বা কাজের চাপ বেড়ে যাওয়াতে আমরা ডাক্তাররাও অসুস্থ হয়ে পড়ছি। এত যখন সংকট হয় তখন এই যে 3 বেলা করে ডিউটিটা কিভাবে করবে, কে করবে? যার কারণে হচ্ছে কি, যারা আছে যেমন ওই যে আমাদের ইউএইচএপিও প্রতিদিন উনি নাইট করতেছে, কারণ উনি একমাত্র পুরুষ এখন ডাক্তার এখন আছে। জেলা চিকিৎসক সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান সিভিল সার্জন। সংকট সত্ত্বেও আমরা চেষ্টা করছি জনগণকে স্বাস্থ্যসেবা দিয়ে যাওয়ার। অচিরেই সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে চিকিৎসক নিয়োগের উদ্যোগ গ্রহণ করবেন সরকার, এমনটাই প্রত্যাশা সকলের। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।